নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা কুশলে আছেন, ভালো আছেন, সুস্থ শরীরে ভালোভাবে কাজকর্ম করছেন, ব্যবসা ভালো চলছে। এবং আজকে যে টোটকাগুলি আমি আপনাদের বলবো সেগুলো মূলত চিঠিপত্র, আমার কাছে প্রচুর চিঠিপত্র আসে, প্রচুর কমেন্টস আসে, সেটার উপরে আমি বলবো। তা যাই হোক, আজকে যে টোটকাগুলি আপনাদের বলছি সেটি হচ্ছে, আমি প্রত্যেকটা চিঠি পড়ব কিন্তু নামগুলো বলবো না। প্রত্যেকটা চিঠি পড়ব, নামগুলো বলবো না এই কারণে অত নাম লেখা তুলে আনা সম্ভব নয় আমার পক্ষে। যাদের যে টোটকাটি, যারা যে উদ্দেশ্যে চিঠিটি পাঠিয়েছেন তারা বুঝে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই যে আমার এই টোটকাগুলি, এই ভিডিওগুলি, যেসব কমেন্ট এসছে, ইমেলে প্রচুর কমেন্টস আসে, সেগুলি আমি আপনাদের জানাবো বা বলবো। প্রথম চিঠিটি এসছে যে শান্তনুদা আমার রাত্রিবেলায় ঘুম আসছে না। আমি রাত্রিবেলায় ঘুমের একটা টোটকা কিন্তু এর আগে একটা ভিডিওতে প্রকাশ করেছি, রূপোর মাছের টোটকা। রূপোর মাছের টোটকা একটি প্রকাশ করেছি, কিন্তু উনি বলেছেন, উনি একটা কমেন্টস দিয়েছেন যে আমার অত টাকা পয়সা আমি খরচা করতে পারছি না এই মুহূর্তে, আমার একটু অসুবিধা আছে, আপনি যদি আরেকটু সস্তার কিছু টোটকা আপনি আমাকে বলেন যাতে আমি রাত্রিবেলায় ঘুমোতে পারি, তাহলে বিশেষ উপকৃত হব। নিশ্চয়ই আপনার টোটকা আমার হৃদয় অন্তরে আমার নাড়া দিয়েছে, নিশ্চয়ই তাই। অনেকের আছে টাকা পয়সার জন্য অসুবিধা হচ্ছে, টাকা পয়সা হয়তো আর্থিকভাবে তিনি এই মুহূর্তে অন্তত দুর্বল, তার পক্ষে একটি রূপোর মাছ বানিয়ে, 2 ইঞ্চি সাইজের রূপোর মাছ বানিয়ে বালিশের তলায় রেখে টোটকাটি করা হয়তো সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, ওনার একটা চিঠিতে আরেকটা চিঠিও এসছিল, আমি দেখেছি, সেটি একটু ভদ্রমহিলা দিয়েছেন। এই রাত্রিবেলা ঘুম হয় না, রাত্রিবেলা নিদ্রা বেশ কম হয়। মনে রাখবেন, আমার টোটকাটি করলে একটি জিনিস যদি আপনারা পালন করেন তাহলে বিশেষ ভালো হয়। সেটি হচ্ছে যে ঘুমের ওষুধ খেয়ে আমার টোটকাটি করবেন না। ঘুমের ওষুধ খেয়ে আমার টোটকাটি করবেন না, তাতে কিন্তু অসুবিধা হতে পারে। কারণ যদি আপনার রোগের জন্য ওষুধ দিয়ে থাকেন ডাক্তার যে ঘুমানোর দরকার, তাহলে আপনি করবেন। কিন্তু যদি এমনিতে আপনারা অনেক ওষুধ আছে, অ্যালজোলাম, আরও নানা রকম ওষুধ আছে, নাম শুনেছি, যে যেগুলো খেলে ঘুম হয় রাত্রিবেলায়, নিশ্চিন্ত ঘুম হয়, এগুলো খাবেন না। ট্রাইকার নাম শুনেছিলাম, এক ভদ্রমহিলা আমাকে বলেছিলেন যে আমার ট্রাইকা খেলে মন ভালো থাকে। এসব বদ নেশা করবেন না, এসব বদ নেশা করা উচিত না। অনেকে আছেন ঘুমের ওষুধ খেয়ে একটু বেশ নেশা ভাব আসে, ওটা বেশ ভালো লাগে, একদম করবেন না। এতে করে কিন্তু আপনার বোন মেরু ক্যান্সার হতে পারে, কিডনির নানা রকম অসুবিধা হতে পারে। এসবগুলো একদম, ঘুমের ওষুধগুলো দরকার না হলে খাবেন না। যাই হোক, যাদের একান্ত দরকার, ঘুম আসবেই না এরকম হয়, আপনারা একদমে নার্সারি থেকে, নার্সারি হচ্ছে যেখানে গাছপালাদি বিক্রি হয়, গাছপত্র বিক্রি হয়, শিয়ালদায় অনেক প্রচুর নার্সারি আছে, দমদম স্টেশনে আছে, তারপরে আমাদের বিটি রোডে আছে, বিভিন্ন জায়গায় নার্সারি আছে, প্লাস কলেজ স্ট্রিটেও প্রচুর নার্সারি আছে। সেখান থেকে সাদা ধূত্রর শেকড়, শ্বেত ধূত্রর শেকড় 2 ইঞ্চি সাইজের একটি শেকড় নিয়ে আসবেন। 2 ইঞ্চি সাইজের একটি শেকড় নিয়ে আসবেন, বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, ভালো করে গঙ্গা জল দিয়ে বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে একটু ধূপ দ্বীপ দেখাবেন,
শেকড়টিকে শ্বেতধূত্র শিকারটিকে একটু ধূপদীপ দেখাবেন। ধূপদীপ দেখিয়ে মনে মনে মনের কামনা বলতে বলতে ধূপকাঠি, প্রদীপের আগুন এসব দেখানোর পর আপনারা ওই শ্বেতধূত্র শিকড়টিকে মাথার বালিশটি তুলে বালিশের নিচে রেখে বালিশের নিচে রেখে আপনারা বালিশ পেতে নিয়ে তার উপরে রাত্রিবেলায় বা দুপুরবেলায় যখনই ঘুমাবেন। এতে করে কিন্তু আপনাদের ভালো ঘুম হবে, খুব সুন্দর ঘুম হবে এবং ঘুমের কোনো প্রবলেম হবে না। রাত্রিবেলায় ঘুম আসার কোনো প্রবলেম হবে না। তবে যাদের অনেকদিন ধরে ক্রনিক হয়ে গেছে ব্যাপারটা, অনেকদিন ধরে এই অনিদ্রা রোগে ভুগছেন, তাদেরকে একটু সময় লাগবে, 2-4 দিন, হয়তো 2-4, 5 দিন, 10 দিন সময় লাগবে। একটু আস্তে আস্তে আপনারা ঘুমিয়ে পড়বেন। ওই কড়িকাঠ গুনতে আর হবে না, বা সিলিং এর এপাশ ওপাশ ওখানে তাকাতে হবে না, বা যিনি আপনার পাশে শুয়ে নাক ডাকছেন তার উপরে হিংসা আর হবে না। আপনারা এটি করবেন, শ্বেতধূত্র শিকড় নার্সারি থেকে তুলে নিয়ে, এটা কোনো দিনক্ষণ নেই, কোনো মন্ত্রতন্ত্র নেই। শ্বেতধূত্র শিকড় এনে বাড়িতে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে আপনারা ধূপদীপ দেখিয়ে ওটা মাথার বালিশের তলায় ইউজ করবেন। তবে একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক মাসে শ্বেতধূত্র শিকড়টিকে বদলে নেবেন। যদি সম্ভব হয় আপনাদের বাগানে শ্বেতধূত্র গাছ প্ল্যান্টেশন করে নেবেন, শ্বেতধূত্র গাছ বসিয়ে নেবেন বাগানের দক্ষিণ দিকে শ্বেতধূত্র গাছ বসিয়ে নেবেন। সেখান থেকে নিচের থেকে আপনারা শ্বেতধূত্রের শিকড় প্রয়োজন মতো কেটে নেবেন, কেটে তুলবেন। তবে একটু বড় না হলে কাটবেন না, কারণ গাছ নষ্ট হয়ে যেতে পারে। ততদিন অবধি আপনারা কিনে নিয়ে এসে এই কাজটি চালাতে পারেন। বিভিন্ন নার্সারি ভাইদের বলবেন যে আমাকে একটু শ্বেতধূত্র 2 ইঞ্চি সাইজের একটু শিকড়, সেটা সরু হলে একটু অসুবিধা, একটু মোটা সাইজের দেখে যদি পারেন আপনারা একটু এনে দিন, যা দাম হয় আমি দিয়ে দেবো। এটা বলে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে সেই শ্বেতধূত্র শিকড়টিকে আপনারা ইউজ করুন। খুব ভালো সুফল পাবেন, সুন্দর ঘুম হবে। যদি ঘুম হয় আমাকে একটু কমেন্টসে বলে দেবেন, শান্তনুদা আপনার টোটকাটি করেছিলাম, আমি খুব উপকৃত হয়েছি। এইটুকুনি একটু করবেন, আর আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন। আরেকটি চিঠি এসছে যে আমি অর্শে খুব কষ্ট পাচ্ছি শান্তনুদা, অর্শের রোগ থেকে, ভগন্দরের রোগ থেকে, অর্শ বা ভগন্দর যাই হোক, এর থেকে আমি মুক্তি পাচ্ছি না কিছুতেই। আমি বড্ড কষ্টে দিন অতিবাহিত করেছি, মানে চলছে আমার। এতদিন এরকম আমার কষ্ট চলছিল, এখন আমার স্ত্রীর মধ্যেও দেখতে পাচ্ছি অর্শরোগের প্রকোপ দেখা দিয়েছে এবং তিনিও কিন্তু কষ্ট পাচ্ছেন। মাঝে মাঝে জায়গাটি স্ফীত হয়, ফুলে যায় এবং ওটি মারাত্মক রকমের ব্যথা হয়। মানে আপনি বললে বুঝতে পারবেন না, আমাকে ফোনে বলেছিলেন উনি, বললে বুঝতে পারবেন না, আমি শুতে বসতে পারছি না, আমার স্ত্রীও তাই। মানে সে যখন ওনার এটা হয় উনি শুতে বসতে পারেন না, ওনার মানে খাওয়া দাওয়া নাওয়া ঘুম সব মাথায় উঠে যায়, এরকম একটা কষ্ট পাচ্ছেন। আমি এই প্রসঙ্গে জানাই, আমি চিকিৎসক নই, চিকিৎসা করা আমার পেশা নয়, সেটা চিকিৎসকের পেশা। তবু আমি আপনাদের তান্ত্রিকভাবে কিছুটা সাপোর্ট দিচ্ছি, আয়ুর্বেদিকভাবে আমি কিছুটা সাপোর্ট দিচ্ছি। সেই সাপোর্টটা নিয়ে যদি আপনারা একটু ভালো থাকেন, একটু খুশ মেজাজে থাকেন, স্বাস্থ্যটা শরীরটা একটু ভালো থাকে, তাহলে আমি নিজের এই কাজটির জন্যে আমি নিজেই ধন্য হয়ে যাব যে আপনাদের অন্তত একটু উপকার করতে পেরেছি, একটু মঙ্গল করতে পেরেছি। প্রথম টোটকা, অর্শরোগের প্রথম টোটকা, কালো তিল দোকান থেকে কিনে আনবেন, কালো তিল বেনের দোকান থেকে কিনে আনবেন। কালো তিল ভালো করে বাটবেন, কালো তিলটি শুকনো বাটবেন, শুকনো কালো তিলটিকে ভালো করে বেটে নেবেন। কালো তিলটিকে বেটে নিয়ে আপনারা ওই কালো তিলটি গুঁড়োর সঙ্গে মাখন মিশিয়ে, আমুল বাটার বা যে কোনো ভালো বাটার, তবে বাটারের জায়গায় অন্য কিছু হলে কিন্তু চলবে না। অনেকে বাটার খেতে পারেন না, আমি জানি কোলেস্টেরল আছে, বাটার খেতে পারেন না, কিন্তু এক্ষেত্রে আমার কিছু করণীয় নেই, কারণ এটি মাখনের সঙ্গে খাওয়াই কিন্তু বিধান।
খাওয়াটা মাখনের সঙ্গেই বিধান। আপনারা চায়ের চামচের 1 চামচ মাখন নেবেন এবং অল্প কালো তিল, মোটামুটি ধরুন 5 গ্রামের মতো কালো তিল বাটা, 5 গ্রামের মতো কালো তিল বাটা আপনারা ওই মাখনের সঙ্গে ভালো করে অনেকক্ষণ ধরে মেশাবেন, অনেকক্ষণ ধরে বসে বসে মেশাবেন। তারপরে ওটি ভাতের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এমনিও কালো তিল মাখন দিয়ে মেখে সেটি চেটে চেটে খেতে পারেন। এটি প্রতিদিন খাবেন। মাস 2 মধ্যে আপনার অর্শ রোগের যে প্রকোপ সেটি কিন্তু উধাও হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এটি করবেন, করে খুব ফল পাবেন, কোনো চিন্তা নেই। আরেকটি চিঠিও আমার এসছে যে আমার অর্শে রক্ত পড়ে, শান্তনুদা আমার অর্শের থেকে রক্ত পড়ে, কিন্তু মনে রাখবেন আমি চিকিৎসক নই, আমি জাস্ট আপনাদের একটু তান্ত্রিক আয়ুর্বেদিক সাপোর্ট দিচ্ছি। রক্তার্শের জন্য একটা খুব ভালো ওষুধ আয়ুর্বেদে আছে, রক্তার্শের জন্য একটি খুব ভালো ওষুধ আয়ুর্বেদে আছে, সেটি হচ্ছে কাঁচা বেল। কাঁচা বেল বাজার থেকে কিনে আনবেন, কাঁচা বেল কোনো গাছ থেকে নিয়ে সংগ্রহ করতে পারেন। কাঁচা বেল নিয়ে এসে সেটির মাথা উপরে একটু ঘি মাখিয়ে নেবেন, ওই কাঁচা বেলটির উপরে একটু ঘি মাখিয়ে নেবেন। তারপর সেটিকে উনুনে বা ওভেনে রেখে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নেবেন। কাঁচা বেলটিকে ভালো করে পুড়িয়ে নেবেন। ভালো করে পোড়ানোর পর কাঁচা বেলটিকে নামাবেন, নামিয়ে সকালবেলায় খালি পেটে অল্প পরিমাণে পোড়া কাঁচা বেলটি অল্প পরিমাণে আপনারা খালি পেটে খাবেন। তার 1 ঘন্টার মধ্যে অন্য কিছু খাবেন না। ধরুন 2 চামচের মতো কাঁচা বেলটি, যেটা পোড়া কাঁচা বেল, সেটি খেলেন, তার 1 ঘন্টার মধ্যে অন্য কিছু খাবেন না। এটি কিন্তু আবার আপনি ফ্রিজে রেখে দেবেন বাদবাকিটি, আবার নিয়ে পরের দিন আবার একটু আগুনে ভালো করে গরম করে সেকে নিয়ে তারপরে আবার ওটা থেকে 2 চামচ খাবেন। হ্যাঁ, এরকম করে আপনারা মাস 2 খেলে আপনাদের রক্তার্শ ভ্যানিশ হয়ে যাবে, রক্ত আর চট করে আপনাদের পড়বে না, এটা আশা রাখি। এটা আয়ুর্বেদিক ওষুধ। হ্যাঁ, আপনারা চিকিৎসক তো যদিও চিকিৎসক দেখাবেন, চিকিৎসা করাবেন, আপনি আমার এই টোটকার উপর নির্ভর করবেন না সব পুরোটা, কারণ আমি এই টোটকাগুলো দিচ্ছি, আপনারা করে দেখবেন। যদি সুস্থ থাকেন, যদি ভালো থাকেন, নিশ্চয়ই আমি নিজেকে ধন্য মনে করব। আরেকটি চিঠি এসেছিল যে আরেকটি চিঠি এসছে যে আমি রক্তার্শের জন্য অনেক জায়গায় গেছি, অর্শ আমার হয়েছে, তাই এর প্রসঙ্গে আমি আপনাকে বলছি যে আপনি এক কাজ করবেন, একটি মাদুলি যদি তৈরি করে নিতে পারেন খুব ভালো হয়। মাদুলি মানে মাদুলির মধ্যে একটা মাদুলি নিয়ে আসবেন, বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটি মাদুলির মধ্যে যদি কালো ধূত্রর শেকড় মাদুলির মধ্যে ভালো করে পুড়ে মাদুলিটি মোম দিয়ে এঁটে লাল কাঠ দিয়ে কোমরে বেঁধে রাখেন, তাহলে কিন্তু আমি অনেককে অর্শরোগের থেকে, কষ্ট পাওয়ার থেকে দূরে থাকতে দেখেছি। একটা রূপোর মাদুলি নিয়ে এসে বা ত্রিধাতুর মাদুলি নিয়ে এসে তার মধ্যে কালো ধূত্র শিকড় ভরে নিয়ে মোম দিয়ে মুখটিকে আটকে লাল সুতো দিয়ে কোমরে পরবেন, নিশ্চয়ই অনেকটা লাভবান হবেন বলে আমার মনে হয়। আরেকটি করতে পারেন, তুতে নিয়ে আসবেন, বাজার থেকে তুতে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে তুতেটাকে খুব ভালো করে গরম করবেন, খুব ভালো করে শুকনো গরম করলে ওর ভেতর থেকে তামা বেরোয়, মানে তুতেটা একটু গলে একটু যায়, পুড়ে যায়, তার ভেতর থেকে তামা বেরোয়। ওই তামাটা যেটা বেরোয় ভালো করে পুড়িয়ে নিয়ে তুতেটাকে, সেইটার সঙ্গে রূপো মিশিয়ে একটি আংটি তৈরি করে নেবেন। এবং আংটিটি, এইটি আমি একটা চিঠি এসেছিল আমার কাছে, আমি দেখেছি যে ওই আংটিটি, আমি তাকেই বলছি আর কি, আংটিটি আপনি তৈরি করে নেবেন, তুতেটাকে ভালো করে পোড়াবেন, পুড়িয়ে যে তামা পাওয়া যাবে, মানে তামা মানে ওটা পুড়ে গেলে যে অংশটা পাওয়া যাবে ছাই হয়ে গেলে, সেইটিকে তামা বলি আমরা। এই তামাটিকে আপনারা রূপোর সঙ্গে ভালো করে গলিয়ে
স্বর্ণকারকে দিয়ে বা স্বর্ণশিল্পী বা রৌপ্যশিল্পীকে দিয়ে আপনারা ভালো করে আংটি তৈরি করে নিয়ে আপনারা মাঝের আঙ্গুলে বা অনামিকা আঙ্গুলে পরে নেবেন। তাহলে কিন্তু আপনাদের রক্তাংশ বা এমনি অর্শ থেকে অনেকটা ভালো থাকবেন। এর সঙ্গে একটা কাজ করবেন, সাঁচি পান। সাঁচি পান বলে বাজারে এক ধরনের পান পাওয়া যায়, সাঁচি পান প্রতিদিন নিয়ম করে 3টি করে সাঁচি পান, 3টি করে সাঁচি পান রস করে নিয়ে ভালো করে বেটে নেবেন, বেটে রস করে নেবেন। তবে মনে রাখবেন মশলা বাটা হয় এরকম যে মশলা শিল আছে, শিলনোড়া, তাতে কিন্তু বাটবেন না, তার উল্টো দিকে বাটবেন। পরিষ্কার করে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনারা সাঁচি পান 3টি ভালো করে বেটে নিয়ে তার রসটিকে নিয়ে সেই রসটি খালি পেটে সকালবেলায় খাবেন। সকালবেলায় খালি পেটে খেলে অন্য কিছু দিয়ে খাবেন না, সাঁচি পানের রস ডাইরেক্ট খালি পেটে সকালবেলা খাবেন। 1 ঘন্টার মধ্যে কিছু খাবেন না এবং ওই আংটিটি পরে নেবেন। আপনারা অর্শের থেকে খুব উপকৃত হবেন, খুব উপকৃত হবেন, অর্শের থেকে দূরে থাকবেন, এইটুকুনি আশা আমি রাখি। আরেকটি চিঠি এসছে যে আমার ঘরে কোন ম্যাক্সিমাম সময় দেখা যায়, মানে বেশিরভাগ সময় ওনার ঘরে দেখা যায় যে যেটিকে হাত দিয়ে খুঁজতে যাচ্ছি সেটি পাচ্ছি না, যেটিকে আমি চাইছি সেটি যেন আমার বাড়িতে এই মুহূর্তে মজুদ নেই। এরকম নানা রকম অসুবিধায় আমি ভুগতে থাকি, যে অন্য সব কিছু আছে সেটি হয়তো নেই। এরকম নানা রকম ভাবে আমার মাঝে মাঝেই দেখা যায় যে এটা নেই, সেটা নেই, অমুকটা নেই, তমুকটা নেই। মনে রাখবেন এর থেকে বেঁচে থাকতে গেলে একটি টোটকা অতি অবশ্য করবেন। আপনারা ঘরে যা আনবেন, যে ভালো ফল আনবেন, যে ভালো মিষ্টি আনবেন, প্রথমে বাস্তু দেবতাকে একটু অর্পণ করে নিয়ে সেগুলি ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনাদের এই অসুবিধাটা চট করে হবে না যে যেটি নেই সেটি কি করব, সেটি নেই আমার একটা অসুবিধা, সেই রকম অসুবিধায় আপনারা চট করে পড়বেন না, বাস্তু দেবতাকে অর্পণ করে নেবেন। আরেকটি বেশ মজাদার চিঠি আমার কাছে এসছে যে শান্তনুদা কাজের লোক টেকে না, কাজের লোক কথা শোনে না, প্রায় কামাই মারে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে শান্তনুদা, কাজের লোককে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছি। কোনো চিন্তা নেই, আমি একটা সুন্দর উপায়ের কথা বলছি। চা পাতা নিয়ে আসবেন। চা পাতা আপনারা বাজার থেকে যেমন চায়ের দোকান থেকে চা পাতা কিনে নিয়ে আসেন, চা পাতা নিয়ে আসবেন। ওটার থেকে 20 গ্রাম আন্দাজ 20 গ্রাম আন্দাজ চা পাতা নিয়ে নেবেন এবং তার সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে নেবেন। চিনি মিশিয়ে নিয়ে চা পাতার সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে নিয়ে একটা ছোট ডিবার মধ্যে রাখবেন, একটা ছোট ডিবা কাচের শিশির মধ্যে রাখবেন। রেখে পরিষ্কার কাচের শিশি আগে পরিষ্কার করে নেবেন, তারপরে মুছে নিয়ে তার মধ্যে চা পাতা চিনি সেই শুকনো মেশানো, এটা কোনো জল দিয়ে মেশানো হবে না, শুকনো মিশিয়ে ভালো করে মুখে আটকে রেখে দেবেন। এবং আপনার রান্নাঘরে বা যেখানে আপনার কাজের লোক বসে, আপনার রান্নাঘরে যেখানে বাসন মাজে বা কাজ করে, যেখানে রান্নাঘরের পশ্চিম দিকের দেওয়ালে আপনারা ওই কাচের শিশিটিকে গোপনে সরিয়ে রেখে দেবেন, যাতে কাজের লোকের চোখ না পড়ে, এরকম ভাবে গোপনে সরিয়ে রেখে দেবেন। দেখবেন আপনার কাজের লোক কামাই মারা সেটাতে আস্তে আস্তে কামাই কম করছে, তার কামাইয়ের সংখ্যা কমছে এবং সে আপনার কথা শুনছে এবং সে কোনো অসুবিধা আর করছে না। এটা ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন। এটা কাজের লোকের একটা মজাদার টোটকা এসেছিল, টোটকার কথা আমি বললাম। যাই হোক, আরেকটি চিঠি এসছে যে আমার সঙ্গে আমার শাশুড়ি খুব তর্কাতর্কি হয়, এক ভদ্রমহিলা লিখেছেন শাশুড়িকে বশ করার একটা কিছু টোটকা দিন। দেখুন, শাশুড়িকে বশ করার টোটকা তন্ত্রে অনেক আছে, তন্ত্রে প্রচুর শ্বশুর শাশুড়ি বশীকরণের টোটকা আছে, কিন্তু একটি সুন্দর ছোট্ট উপায় করলে আপনাদের এই অসুবিধাটা চলে যাবে।
সেটি হচ্ছে একটি মধুর শিশি কিনে আনবেন 100 গ্রামের ডাবর কোম্পানির বা বৈদ্যনাথ কোম্পানির একটি মধুর শিশি কিনে আনবেন। বৈদ্যনাথ কোম্পানি বা ডাবর কোম্পানির একটি 100 গ্রামের মধুর শিশিতে 6টি লবঙ্গ, ফুল সহ লবঙ্গ, 6টি ফুল সহ লবঙ্গ ওই মধুর শিশির মধ্যে ফেলে দেবেন। 6টি ফুল সহ লবঙ্গ ওই মধুর শিশির মধ্যে ফেলে দেবেন এবং মুখটি ভালো করে আটকে দেবেন। দিয়ে মধুর শিশিটিকে ভালো করে উল্টাবেন। উল্টানোর পরে বেশ 2 মিনিট 3 মিনিট ধরে রাখার পরে তারপরে আবার মধুর শিশিটিকে সোজা করে ওই যে শিশিটি, ওই 6টি লবঙ্গ ফেলা শিশিটি আপনারা রান্নাঘরের পশ্চিম দিকের তাকে, রান্নাঘরের পশ্চিম দিকের তাকে যদি তাক না থাকে তাহলে আপনারা একটি তাক বানিয়ে নেবেন। পশ্চিম দিকের দেওয়ালে একটি তাক বানিয়ে নেবেন। সেইখানে আপনারা ওই মধুর শিশিটিকে 6টি লবঙ্গ দেওয়া মধুর শিশিটিকে এটি শাশুড়িও করতে পারেন, বৌমাও করতে পারেন। এই টোটকাটি ওই লবঙ্গ দেওয়া মধুর শিশিটিকে তুলে রেখে দেবেন সুন্দর করে। আর 3 মাস পর পর, 3 মাস পর পর এই মধুর শিশিটিকে এবং লবঙ্গগুলিকে পাল্টে দেবেন। আগেরটিকে পুকুরের জলে ভাসিয়ে দেবেন এবং আবার নতুন করে তৈরি করে আপনারা তুলে রাখবেন। দেখবেন শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ভালো থাকবে। শাশুড়ির সঙ্গে বৌমার আর অযথা বিবাদ হবে না। এটা একটা খুব চটজলদি ভালো টোটকা। আচ্ছা, আমি আরেকটি চিঠি আমার কাছে এসছে, সেইটি আমি পড়ছি। চিঠিটি হচ্ছে, শান্তনুদা, আমি কিডনির সমস্যা নিয়ে অনেক দিন ধরে ভুগছি, কি করলে এর থেকে মুক্তি পাবো? আমি ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসকের পরামর্শ নিচ্ছি এবং ওষুধ খাচ্ছি, সেটা তো ঠিক আছে, আপনি কিছু বলুন। তা ঠিক আছে ভাই। পরিতোষ বিশ্বাস লিখছেন। পরিতোষ বিশ্বাস চিঠিটি দিয়েছেন নিউ জলপাইগুড়ি থেকে চিঠিটি এসছে। এই প্রসঙ্গে একটু কথা বলে নিই। সেটি হচ্ছে যে আপনারা যারা কমেন্টস লিখছেন, আপনারা ইউটিউবে যারা কমেন্টস লিখছেন বা যারা আমাকে ইমেল পাঠাচ্ছেন, অতি অবশ্য আপনারা কোথায় থাকেন সেই জায়গাটি যদি একটু উল্লেখ করে দেন তাহলে আমি বিশেষ কৃতার্থ হই। কারণ আমি বুঝতে পারি যে অমুক জেলায় লোক আপনি, সেটা তো আমার বুঝতে সুবিধা হয়, ভালো লাগে। হ্যাঁ, তা আপনি অতি অবশ্য যেখানে থাকেন কমেন্টসে কিন্তু ওটি লিখে দেবেন এবং কোনোভাবেই ওটিকে ছাড়া কোনো কমেন্টস লিখবেন না। তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই চিঠিটি কোন জেলা থেকে এসছে। যাই হোক, এর আগেও একটা আমি ভিডিওতে আমি এটা বলেছিলাম। পরিতোষ বিশ্বাস নিউ জলপাইগুড়ি থেকে লিখছেন যে শান্তনুদা, আমি কিডনির সমস্যায় কষ্ট পাচ্ছি। পরিতোষ বাবু, আমি চিকিৎসক নই। আপনি ডাক্তারের যেমন পরামর্শ নিচ্ছেন, সুচিকিৎসকের পরামর্শ নেবেন, ওষুধ খাবেন নিয়ম করে এবং তার সঙ্গে আপনি এই টোটকাটি করে দেখতে পারেন। আপনি নিশ্চয়ই ভালো ফল পাবেন, এটা আমি আশা রাখি। সেটি হচ্ছে ছোট ছোট ধানি পেঁয়াজ পাওয়া যায়। ছোট ছোট ধানি পেঁয়াজ বাজারে কিনতে পাওয়া যায়। কতগুলি পেঁয়াজ নিয়ে আসবেন বাড়িতে। পেঁয়াজগুলি নিয়ে এসে একটি সুতো দিয়ে আপনারা সেটিকে মালার মতো করে তৈরি করে নেবেন। সুতো দিয়ে মালার মতো তৈরি করে নিয়ে সেই পেঁয়াজের মালাটি পরে বেশ খানিকক্ষণ করে প্রতিদিন কাটাবেন। তবে স্নানের সময়, শোয়ার সময়, খাওয়ার সময় এবং ঘর থেকে বেরোনোর সময় আপনারা ওটাকে খুলে ঝুলিয়ে রাখবেন না। কোনো একটা জায়গায়, বাটিতে বা কোনো একটা পরিষ্কার জায়গায় আপনারা রেখে দেবেন। অন্যান্য সময় ঘরের মধ্যে যে সময়টা আছেন, টিভি দেখছেন বা কোনো এমনি জাস্ট গল্প করছেন, সেই সময় পেঁয়াজের ওই ছোট ছোট পেঁয়াজের মালা, যদি ধানি পেঁয়াজ না পান তাহলে ছোট ছোট দেখে পেঁয়াজ নিয়ে আসবেন। পেঁয়াজ নিয়ে এসে মালার মতো তৈরি করে গলায় পরবেন। কিডনির সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। এর সঙ্গে আরেকটি ভালো টোটকার কথা আমি বলছি, যেটি কিডনির সমস্যা থেকে আপনাদের অনেকটাই দূরে রাখবে। সেটি হচ্ছে, যারা এখনো কিডনির সমস্যায় পড়েননি কিন্তু আপনার মনের ভেতরে ভয় আছে যে কিডনির যদি কোনো সমস্যা হয়
কি করব, বা যারা কিডনির সমস্যায় পড়েছে তাদের যদি এরকম হয় যে তারা করতে পারবেন এই টোটকাটি, তাহলে খুব ভালো হয়। সেটি হচ্ছে আপনারা পিতল কাঁসা যেখানে বাসনপত্র বিক্রি হয় সেখান থেকে একটি তামার গ্লাস নিয়ে আসবেন। তামার গ্লাস 140-50-60 টাকা নেবে, একটি প্রমাণ সাইজের তামার গ্লাস নিয়ে আসবেন। নিয়ে এসে তাতে সন্ধ্যেবেলায়, ভর সন্ধ্যেবেলা, একদম সন্ধ্যেবেলায় যখন লেগেছে সেই সময় 1 গ্লাস পরিষ্কার জল ঢেলে রাখবেন। রেখে মুখটিকে আস্তে করে কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে মানে দাঁত না মেজে ওই জলটি ঢক ঢক করে খেয়ে ফেলবেন এক নিঃশ্বাসে। খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে ওই গ্লাসটিকে উল্টে রেখে দেবেন। সেই গ্লাসটিকে সঙ্গে সঙ্গে ধোবেন না, সেই গ্লাসটিকে উল্টে রেখে দেবেন। মানে কোনোভাবেই গ্লাসটি আর সারাদিনে একবারও সোজা করা যাবে না, এটা উল্টে রেখে দেবেন। এবং সারাদিন পরে আবার সন্ধ্যেবেলায় যখন জল ভরবেন তার আগে ভালো করে তামার গ্লাসটিকে মেজে নিয়ে, পরিষ্কার করে নিয়ে, পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে তার মধ্যে আবার জল ঢেলে আবার ঢেকে রাখবেন। এটি করবেন। এই টোটকাটি থেকে কিন্তু আপনারা কিডনির সমস্যা থেকে দূরে থাকবেন। আরেকটি চিঠি এসছে যে আমি শান্তনুদা আমি খুব আতকপালি রোগে ভুগি, যেটাকে মাইগ্রেন বলা হয়, ইংলিশে বলা হয় মাইগ্রেনের পেন। খুব যন্ত্রণাদায়ক, আমি জানি খুব যন্ত্রণাদায়ক, খুব যন্ত্রণা দেয়। যখন হয় তখন আর মানে মাথায় হাতুড়ি পেটা করি, হ্যাঁ, থামতে দেয় না। এটা আমারই এক চেনাশোনা এক ভদ্রমহিলা ছিল, আমি তাকে টোটকাটি দেওয়াতে এবং তিনি এই টোটকাটি করাতে তিনি অচিরাত এই সমস্যা থেকে মুক্ত হয়েছেন। এর জন্য আমি খুবই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। যাই হোক, এটা আপনারাও করুন সর্বজন হিতার্থে, মানব সেবার জন্য আমি এটি প্রকাশ করছি। আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, ওষুধ খান, এটা তো করবেনই, তার সঙ্গে সঙ্গে এটি অবশ্য করবেন। একটি গুড়ের ডেলা গুড় নিয়ে আসবেন। ডেলা গুড় নিয়ে এসে বুধবার দিন শেষ রাত্রিরে বা বিকেলবেলা মানে যখন এই সন্ধে ঘনিয়ে আসবে করছে, আপনারা একটা চৌরাস্তায় চলে যান। সেই চৌরাস্তায় দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখ করে ওই গুড়ের ডেলাটি থেকে দাঁতে কিছুটা গুড়ের ডালা কেটে নিন এবং থুথু করে আপনারা ওই রাস্তার ফেলে দিন। এবং বাদবাকি গুড়ের ডালাটা 3 বার দাঁতে কেটে 3 বারই থুথু করে ফেলে দেবেন এবং বাদবাকি ডালাটিও রাস্তায় ছেড়ে দিয়ে বলবেন যে আতকপালির যন্ত্রণা, তুমি এখানে স্থিত থাকো, তুমি আর আমার সঙ্গে এসো না, তুমি এখান থেকেই দূর হয়ে যাও বলে আপনারা ঘরে চলে আসবেন। দেখবেন এটা কিন্তু পরপর 19টি দিন করবেন, পরপর 19 দিন, প্রত্যেক সপ্তাহে একদিন করে, মানে 19টি সপ্তাহ করবেন, প্রত্যেক সপ্তাহে একদিন করে। ধীরে ধীরে আপনাদের আতকপালির যন্ত্রণা কমতে থাকবে। আতকপালির যন্ত্রণা কিন্তু কমতে থাকবে। মনে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই সুখে শান্তিতে থাকবেন এবং ভালো ভালো কমেন্টস লিখবেন। যদি কোনো টোটকা করে কোনো উপকার পান আমাকে জানাবেন কমেন্টস বক্সে, আমি খুব উৎসাহ বোধ করব। আর যদি কেউ কলকাতা চেম্বারে আমার কাছে বুকিং করে দেখাতে আসেন তাহলে 9830143048 এই নাম্বারে বুকিং করে আসবেন এবং আমার ব্লগ দুটো দেখবেন, ব্লগ দুটো পড়বেন যদি পারেন। www.tantrasage.net tantrasage.net, www.astroprophet.net এই ব্লগ দুটো পড়বেন। আরো অনেক কিছু জানতে পারবেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন।
আজকে এই পর্যন্ত। নমস্কার।